ওকে, আমরা শুরু করতে থাকি। এর মধ্যে যারা জয়েন করবে। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের এই মূল্যবান সময় থেকে আমাদেরকে আহ, দিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। তো আমি একদম স্টার্টিং এ জাস্ট আমার সম্পর্কে আগে একটু বলে নিতে চাচ্ছি, যাতে আপনারা হয়তোবা অনেকে আমাকে ইন পার্সন চেনেন না, আবার অনেকে চেনেন। যারা চিনেন তারা হচ্ছে আমার হয়তোবা প্রিভিয়াস কোনো ব্যাচের স্টুডেন্ট ছিলেন, বা হয়তোবা আমার থেকে সিভি রাইটিং সার্ভিস নিয়েছেন, এখানে তারাও আছেন। প্লাস অধিকাংশরাই, এখানে 90%ই নতুন হবে, কারণ অ্যাকচুয়ালি আপনাদের সাথে আমাদের পরিচয় হয়েছে থ্রু অ্যাডের মাধ্যমে। আপনারা আমাদের সার্ভিসটা গ্রহণ করেছিলেন, করে তারপরে হয়তোবা আমাদের সাথে যোগাযোগ হয়েছে। তো আমি সময় নষ্ট না করে জাস্ট 2 মিনিটে আমি আমার সম্পর্কে একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমার নাম রাফাত রাজীব। আমি একজন কর্পোরেট ট্রেনার, মাইক্রোসফট অফিস, এবং আমার যেই প্রতিষ্ঠান সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, স্কিলফুল বাংলাদেশ নামে। তারপরে আমি একজন মাইক্রোসফট সার্টিফাইড অফিস স্পেশালিস্ট, এক্সেল এক্সপার্ট, মাইক্রোসফট 365 অ্যাপসে। আমার কর্পোরেট ক্যারিয়ার নিয়ে যদি বলি, লাস্ট অর্গানাইজেশন ছিল আমার ব্র্যাক, যেখানে আমি কম্পেনসেশন বেনিফিটস নিয়ে কাজ করতাম, এইচআর। তার আগে ছিলাম জিসকা ফার্মাসিউটিক্যালসে, সেখানে পেরোল নিয়ে কাজ করেছি প্রায় 4.5 বছর। ব্র্যাকেও আমি 4.5 বছরই ছিলাম। তার আগে কাজ করেছি অ্যাপেক্স হোল্ডিংস লিমিটেডে, সেখানে খুব সীমিত সময়ের জন্য অফিসার অ্যাডমিন পজিশনে। এবং আমার লাইফের ফার্স্ট জব ছিল হচ্ছে একটা এফএম স্টেশন, আপনারা চিনেন সবাই, এটা হচ্ছে ঢাকা এফএম 90.4। আমার এক্সপার্টাইজ নিয়ে যদি বলি, আমি মাইক্রোসফট এক্সেলে সব থেকে বেশি দক্ষ। পাশাপাশি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার বিআই। আমি সিভি রাইটিং সার্ভিসও দেই, যেহেতু এইচআর এ আমার ক্যারিয়ার 9 বছর ছিল। আর পেরোল কম্পেনসেশন বেনিফিট নিয়ে আমার মোটামুটি জানা আছে আর কি। আমি যেই বিষয়গুলো নিয়ে কাজ করি সেগুলো হচ্ছে, আমি কর্পোরেট এক্সেল ট্রেনিং দেই বিভিন্ন অর্গানাইজেশনের জন্য। তাদের কর্মীদের জন্য ট্রেনিং দেওয়া হয়েছে বা এখনো দিচ্ছি। তারপরে আমার অনলাইন এক্সেল ট্রেনিং ব্যাচ থাকে, যেখানে হচ্ছে আমি মাইক্রোসফট এক্সেলের একদম বেসিক টু অ্যাডভান্স জবের জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো শেখাই। তারপরে সিভি রাইটিং সার্ভিস দেই আমি এখন পর্যন্ত। দেশ ও বিদেশে যারা কর্মরত আছেন তাদের মধ্যে প্রায় 700 মানুষের সিভি আমি তৈরি করেছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে স্কিলফুল বাংলাদেশ দিয়ে, যেখানে আপনারা ইনফরমেটিভ এডুকেশনাল ভিডিও পাবেন। আমি এর পাশাপাশি লিঙ্কডইন, বিডি জবস এর যে প্রোফাইল আছে সেগুলো আপডেট করি, বাট এটা খুব সীমিত পরিসরে। আমি এখন পর্যন্ত যে অর্গানাইজেশনের হয়ে ট্রেনিং দিয়েছি, যাদের জন্য ট্রেনিং দিয়েছি, তার মধ্যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রিকভার, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদের জন্য ট্রেনিং দেওয়া হয়েছে। রিসেন্ট দিয়েছি জাবের অ্যান্ড জুবাইর ফেব্রিক্স লিমিটেডে। তার আগে দিয়েছিলাম ইভেন্টস গ্রুপে। তারপর মিনিসোতে দিয়েছি। তারপরে নয়ার ক্লদিং এ দিয়েছি। আর আরেকটা মাল্টিন্যাশনাল, এটা হচ্ছে ডাইভার্সি। ওরা হচ্ছে 5 স্টার হোটেলস এর জন্য হচ্ছে আপনার ক্লিনিং সার্ভিস গুলো প্রোভাইড করে। আমি এখন পর্যন্ত অনলাইনে 3,000-এর বেশি মানুষদেরকে মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট বা ওয়ার্ড শিখিয়েছি। এবং আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন আমি যে যে প্রতিষ্ঠানের সাথে এখনো যুক্ত আছি, সেটা হচ্ছে ইনস্ট্রাক্টরিতে। ইনস্ট্রাক্টরিতে আমার অলমোস্ট 450-র উপরে আমার কোর্স পারচেজ হয়েছে। আমি ঘড়ি লার্নিং এ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর ট্রেনিং দিয়েছি। লার্নিং বাংলাদেশে আমার মাইক্রোসফট এক্সেলের একটা রেকর্ডেড কোর্স আছে। এছাড়াও আমি কর্পোরেট একাডেমিতে সেখানে আমি লাইভ অনলাইন ক্লাস নিয়েছিলাম মাইক্রোসফট এক্সেল এর উপর। এবং এখন বর্তমানে ব্রিলিয়ান্ট ব্রেনস ভ্যালি, তাদের সাথে আমি চুক্তিবদ্ধ। তাদেরকেও, তাদের প্রতিষ্ঠানের হয়ে আমি মাইক্রোসফট এক্সেল এর উপর ট্রেনিং দিচ্ছি অনলাইনে। এগুলো কিছু ছবি, যেগুলো হচ্ছে আমি বিভিন্ন অর্গানাইজেশনে যখন গিয়েছিলাম তাদের হয়ে যখন ট্রেনিং দিয়েছি, যেমন জাভেদ জুবায়ের, তারপরে হচ্ছে মিনিসো, তারপরে ডাইভার্সি, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার একটা এক্সেল ট্রেনিং নেওয়া হয়েছিল কিছু কর্পোরেট এমপ্লয়ীদের জন্য। আর একদম লাস্ট আমি যে ট্রেনিংটা নিয়েছি সেটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুলে।
তাদের হচ্ছে 10 থেকে 16 গ্রেডের যে স্টাফ আছে তাদের জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর একটা ট্রেনিং আমি অ্যারেঞ্জ করেছিলাম। তো আপনারা আমাকে আমার ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন, ইউটিউবে ফলো করতে পারেন। আমার ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন rafatrajiv.com-এ। আমার একটা পেজ আছে স্কিলফুল বাংলাদেশ, যেখান থেকে আসলে আপনারা আমাকে কানেক্ট করেছেন। তারপরে আমার লিঙ্কডইন প্রোফাইল আছে, আপনারা লিঙ্কডইনে যারা অ্যাক্টিভ আছেন আমাকে কানেকশন রিকোয়েস্ট দিতে পারেন। আমি খুবই খুশি হব যদি আপনাদের সাথে আমি লিঙ্কডইনের থ্রুতে কানেক্টেড হতে পারি, কারণ বর্তমানে আমরা যারা কর্পোরেট কাজ করছি তাদের জন্য লিঙ্কডইন হচ্ছে সব থেকে ইফেক্টিভ একটা টুল বা মাধ্যম, যেটা হচ্ছে আমরা ইউটিলাইজ করে আমাদের জব ক্যারিয়ারের জন্য, নেটওয়ার্কিং এর জন্য বলেন, সবকিছুর জন্য খুবই আমরা হেল্প পেতে পারি। আর আমার হোয়াটসঅ্যাপের সাথে তো আপনারা অলরেডি যুক্তই আছেন। তো ধন্যবাদ, আমার এতটুকুই জাস্ট আমার সম্পর্কে বলা। এখন আমি সরাসরি চলে যাচ্ছি হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল এ তৈরি করা ফ্যামিলি এক্সপেন্স অ্যান্ড ইনকাম ট্র্যাকার, যেটা হচ্ছে আপনাদের জন্য নতুন আমাদের এডিশন। হয়তোবা কয়েকজন জয়েন করতে চাচ্ছি, একটু জাস্ট আমি জয়েন করে ফেলি। আচ্ছা, তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের এক্সেল ফাইলে। তো এখানে প্রথমে আমরা, আপনাদের যে রিকোয়েস্ট ছিল যে ভাইয়া আমরা চাচ্ছি যে ইনকামের যে খাতগুলো আছে সেগুলো যাতে আপনি অ্যাড করেন। তো এখানে দেখেন আমরা স্যালারি থেকে শুরু করে, আচ্ছা কাইন্ডলি সবাই একটু মিউট হয়ে যান এখন, হ্যাঁ। স্যালারি, বোনাস, ইনসেনটিভ, ফ্রিল্যান্সিং, কনসালটেন্সি, এরকম আপনারা 21টা খাত পাবেন, হ্যাঁ। যেগুলো হচ্ছে আপনারা আপনাদের আর্নিং এর যেই সোর্স গুলো আছে সেগুলো এখানে ইনকর্পোরেট করতে পারবেন। এগুলো এন্ট্রি করার পরে আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন, যেটা হচ্ছে খরচের খাত। আবার আপনি যদি ইনকাম ডিটেল লিখতে চান সেটার জন্য এই ঘরটাতে ক্লিক করতে পারেন। তো আমি যদি এখন খরচের খাতটাতে যেতে চাই, এখানে দেখেন আগে আপনারা ইউজ করতেন হচ্ছে 7টা খাত, বাট এখন আমরা যেটা করছি যে আরো 2টা খাত এখানে অ্যাড করে দিয়েছি, এবং সবার সাথে তো আসলে সবগুলো খাত ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। তো আপনি চাইলে নিজের মতো করে যে কোনো খাত যেটা আপনি আসলে ব্যবহার করেন সেটা এখানে চেঞ্জ করলেই হয়ে যাবে। যেমন আমি যদি এখানে ফিক্স কস্টের পরিবর্তে অন্য কোনো কস্ট লিখি, ধরেন আমি এখানে মেইন কস্ট একটা জাস্ট লিখলাম, কথার কথা। দেখেন এখানে কিন্তু মেইন কস্ট আপনি এডিট করতে পারছেন, তো এখানে প্রত্যেকটা জিনিস এডিট করা সম্ভব। তারপরে আমাদের এখানে আমরা প্রথমে যেই কাজটা করে নিব সেটা হচ্ছে যে এই যে আপনারা এখন যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেলের, এইখানে দেখেন আপনি এই উপরে যে কোনো একটা ঘরে সিলেক্ট করে যদি কিবোর্ডের কন্ট্রোল ধরে F1 প্রেস করেন, তাহলে কি হবে, উইন্ডোটা একটু বড় হয়ে যাবে। এখানে কি ঘটনা ঘটছে, এখানে অ্যাকচুয়ালি আপনাদের এই যে উপরের যে রিবন সেকশনটা আছে, এই রিবন সেকশনটা কিন্তু একটু কলাপস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাকে যদি আবার ফেরত পেতে চান, এগুলোকে আমরা বিভিন্ন ট্যাব বলি, যে কোনো ট্যাবে ডান পাশে একটা পিন সাইন দেখবেন, এই পিনে ক্লিক করলে এটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি উইন্ডোটাকে একটু বড় করে দেখাচ্ছি যাতে আপনারা দেখতে আপনাদের সুবিধা হয়। এখানে প্রথমে আপনারা আপনাদের যেই কস্ট টাইপ আছে সেই অনুযায়ী একটু বাজেট গুলো উল্লেখ করবেন। এটা হচ্ছে মান্থলি, এটা ইয়ারলি অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে যাবে। যেমন ধরেন ফিক্সড কস্টে আমি এখানে লিখে রাখছি 30,000 টাকা। তারপরে ধরেন বাজারে হচ্ছে আমাদের লাগবে ধরেন 20,000 টাকা, জাস্ট এটা এত বেশি না, 15,000 দেই। তারপরে ধরেন কার মেনটেনেন্স আছে আপনার, আপনি এখানে খরচ করেন ধরেন 5,000 টাকা। তারপরে এন্টারটেনমেন্ট বাবদ আপনি খরচ করছেন 5,000 টাকা। তারপর টেম্পোরারি কস্ট আছে ধরেন 2,000 টাকা। মেডিকেলে ধরেন আপনার 1,000 টাকা। তারপরে আপনার ডোনেশনে আপনি খরচ করেন হয়তো 2,000 টাকা। আপনি এখানে আমি লোন রেখে রেখেছি, অনেকে এটা চেয়েছেন, এটা আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারেন যে কোনো একটা খাত। ধরেন আমি এখানে আপাতত দিচ্ছি 2,000 টাকা। আর এখানে একটা রিনেম কস্ট আছে, মানে এটাও আমার কোনো কস্ট আসলে মনে পড়ছিল না, আমার আসলে 60টার মধ্যে হয়ে যায়। তো এখানে জাস্ট আপনি দিয়ে দিতে পারেন, 5,000 টাকা দিলাম আমরা। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল টোটাল বাজেট, যেটা হচ্ছে আমি মাসে 67,000 টাকা খরচ করি, ঠিক আছে। ওইটাই আমাদের ইয়ারলি ক্যালকুলেশন হয়ে যাচ্ছে যে বছরে আপনার কস্ট কত। আপনার এই এন্ট্রিটা হয়ে যাওয়ার পরে এবার আপনি চলে যান হচ্ছে ইনকাম ডিটেইলে। ইনকাম ডিটেইলে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের আলাদা আলাদা ভাবে মান্থ ওয়াইজ বিভিন্ন ক্যালেন্ডার সেট করা আছে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। তো এখন আমাদের খেয়াল করে দেখেন
মাস চলছে হচ্ছে 28শে ফেব্রুয়ারি, মানে কালকের দিনে মার্চ মাস, তাই না? তো আমরা যেটা করতে পারি, আমরা জানুয়ারি ফেব্রুয়ারি আপাতত স্কিপ করি, আমরা এখানে মার্চে ক্লিক করি। মার্চে ক্লিক করলে এখন মার্চ মাসের যে এন্ট্রি গুলো আছে সেগুলো আপনি এখানে ওয়ান বাই ওয়ান এন্ট্রি করতে পারবেন। এবং যখন আপনি এই অপশনগুলোতে ক্লিক করবেন, এগুলোকে এক্সেলের পরিভাষায় বলা হয় স্লাইসার। তো এই স্লাইসারে ক্লিক করলেই এখানে আপনি একটা জাস্ট রিমাইন্ডার পাচ্ছেন, এটা কোনো ওয়ার্নিং ঠিক না, যে আপনার এখন স্লাইসারটা অ্যাক্টিভ আছে। যখন স্লাইসারটা অ্যাক্টিভ থাকবে তখন আপনি পার্টিকুলার যেই মাসটাতে সিলেক্ট করে রাখবেন, শুধুমাত্র ওই মাসের ডেটাগুলো আপনি দেখতে পাবেন। তো আপনার তো আসলে দেখা দরকার পুরা 1 বছরের ডেটা। সেই ক্ষেত্রে এই যে এখানে আপনি একটা ফিল্টারের অপশন দেখতে পাচ্ছেন, এই ক্লিয়ার ফিল্টারে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে আবার আপনি জানুয়ারি টু ডিসেম্বর মাস পুরাটা আপনি দেখতে পারবেন। তো আমরা এখানে যা কাজ করব সবগুলো হচ্ছে একটা ড্যাশবোর্ডে আপনি অ্যাড হওয়া দেখতে পাবেন। এখানে দেখেন একটা ড্যাশবোর্ড নামে অপশন আছে, এই ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি ওভারঅল আপনি যা যা কাজ করতেছেন সবগুলোর সামারি এখানে চলে আসবে। আবার যদি ব্যাক করতে চান, এখানে এক্সপেন্সও আছে, ইনকামও আছে। আপনি যদি এক্সপেন্সের ঘরে যেতে চান এক্সপেন্সে ক্লিক করবেন, ইনকামের ঘরে যেতে চাইলে ইনকামের এই ইনকাম ডিটেইলে ক্লিক করলে চলে যাবেন ইনকাম ডিটেইলে। ওকে, সো আমরা এখন তাহলে মার্চে সিলেক্ট করলাম। মার্চে সিলেক্ট করে আমরা এখানে এন্ট্রি দিতে পারি, ধরেন মার্চ মাসের আজকে 1 তারিখ। তো আমি আহ, কোন খাতায় ইনকাম করছি, তো এখানে দেখেন যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, স্যালারি, বোনাস, ইনসেনটিভ ইত্যাদি ইত্যাদি, ওইগুলোই কিন্তু এখানে এই ইনকাম টাইপের লিস্ট করা। এই লিস্টেড আইটেমস গুলোই আপনি কিন্তু এখানে ক্লিক করলেই পেয়ে যাবেন। সো আমি যদি এখন স্যালারি লিখি, ধরেন আমি একজন জব হোল্ডার, আমি এখানে স্যালারি ক্লিক করলাম, ইনকাম ডিটেল এখানে চলে আসলো। এখন এখানে আপনি আপনার ডিটেলটা লিখবেন, মানে খাত 9টা হলেও এর ডিটেল কিন্তু আপনি অসংখ্য লিখতে পারবেন। তো কোনো না কোনো ডিটেল এই 9টা খাতের মধ্যে আপনি ফেলাই দিতে পারবেন। তো আমি যদি এখন লিখি যে স্যালারি রিসিভড ফ্রম, লেটস আমি দিয়ে দিলাম হচ্ছে এবি ব্যাংক, আমি এবি ব্যাংক থেকে স্যালারি পাচ্ছি, মানে আমার অর্গানাইজেশন আমাকে এবি ব্যাংকে স্যালারি ডিসবার্স করছে। তো ইনকাম অ্যামাউন্ট, এখানে দুইটা বিষয় আছে। যখন আমরা কোনো কিছু ইনকাম করব, আর্ন করব, সেটা আমরা এই কলামে অ্যাড করব। আর যদি আপনাদের কোনো ট্রানজেকশন হয়, সেটা হতে পারে আপনার ধরেন ব্যাংক টু ক্যাশ বা ব্যাংক টু বিকাশ, বিকাশ টু নগদ ইত্যাদি ইত্যাদি, মানে আপনি এক মিডিয়া থেকে আরেক মিডিয়াতে জাস্ট টাকা ট্রান্সফার করছেন, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব পাশের এই ঘরটা। ওকে, তো এখন আমি এখানে স্যালারি ধরেন আমি আমার আসছে ডিসবার্সমেন্ট আসছে হচ্ছে আমার 90,000 টাকা। ঠিক আছে, আমি এখানে 90,000 টাকা দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন এখানে টোটাল ইনকামে কিন্তু অ্যাড হয়ে গেল টাকাটা। এবং এখানে যখন আপনি মার্চে ক্লিক করতেছেন, ইন্ডিকেশনের জন্য কিন্তু এখানে বলে দিচ্ছে যে এটা মার্চ মাসের এন্ট্রি। ওকে, এখন রিসিভ ভায়া, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখেন আমি আপনাদের জন্য ব্যাংকের যতগুলো অপশন আছে, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট বলেন, যত ধরনের মিডিয়া আছে, বিকাশ, রকেট, উপায়, সবকিছু এখানে কিন্তু দিয়ে দিয়েছি। তো ওই অপশনগুলো কিন্তু এখানে অটোমেটিকলি লিস্টেড হয়ে গেছে। তো এখন আপনি টাকাটা কিসের মাধ্যমে পেলেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো আপনি চাইলে এখানে টাইপও করতে পারেন, বানান যদি ভুল না হয় এন্ট্রি হবে, কিন্তু বানান ভুল হলে এন্ট্রি হবে না। যেমন আমি যদি এখানে এবি বি এ এন কে লিখি, এবি ব্যাংক, এন্টার দিলাম, দেখেন এন্ট্রি হয়ে গেছে, কারণ এইখানে বানান ঠিক আছে। এবি ব্যাংক আমি কিন্তু এখানে লিস্টের মধ্যে রেখেছি। তো আমরা এবি ব্যাংকের মাধ্যমে পেলাম। এখন এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে রিসিভ, আরেকটা হচ্ছে ট্রান্সফার ইন। যখন আর্ন করবেন সবসময় রিসিভে ক্লিক করবেন। তারিখ আমরা যাই, আমি ধরেন মার্চ মাসের 1 তারিখেই বেতন পেলাম, 01। সবসময় হাইফেন দিবেন। আমরা এখানে ভুল করি কি, ডেট লিখতে গেলে ডট লিখি, ডট দিলে এক্সেল কিন্তু এটাকে টেক্সট হিসেবে কাউন্ট করে, ডেট হিসেবে কাউন্ট করবে না। তো আপনি এখানে 01/03-2025 ফুল এভাবে লিখবেন, এন্টার দিলাম, আমাদের একটা এন্ট্রি কিন্তু ডান। এখন এই যে আমাদের 90,000 টাকা আমরা এবি ব্যাংকে রিসিভ করেছি, তার রেকর্ডটা কোথায় থাকবে? সেই রেকর্ডটা আমরা পাবো এই যে সেভিংস ডিটেইলের মধ্যে। এখানে আমি আপনাদের জন্য সবগুলো ঘর রেখে দিয়েছি, এখানে অটোমেটিকলি
আপনার অ্যাকাউন্টে কত টাকা বর্তমানে ধরেন আছে, তার সাথে কত টাকা অ্যাড হলো, কত টাকা ট্রান্সফার হবে, সবকিছু এখানে আপনি রেকর্ড দেখতে পারবেন। তো আমি যদি এখন এবি ব্যাংকে যাই, যেহেতু আমার এবি ব্যাংকে টাকা ঢুকেছে, এবি ব্যাংকে সিলেক্ট করার সাথে সাথে দেখেন রিসিভে 90,000 টাকা চলে আসছে। আমার ধরেন আগে একটা ব্যালেন্স ছিল, আমার 15,000 টাকা ধরেন আমার অলরেডি এবি ব্যাংকের অ্যাকাউন্টে আছে। আমি যদি এখানে অ্যাড করে দেই 15,000 টাকা, দেখেন 90,000 এবং 15,000 মিলে 1,05,000 টাকা অ্যাড হয়ে গেছে। মানে আমার কারেন্ট ব্যালেন্স এখন 1,05,000 টাকা। এবার আসেন, আমি যদি আমার আরেকটা ইনকাম আমি এখানে অ্যাড করি, তাহলে কি হবে? ধরেন আমার বেতনের পাশাপাশি আমি কোনো একটা ইনভেস্টমেন্টে আছি, সেখান থেকে আমি কিছু টাকা পেলাম। তো আমি যদি এখানে অ্যাড করে দেই সেটা, যেমন এখানে যদি আমরা খেয়াল করি, লেটস সে এই যে আদার ইনভেস্টমেন্ট নামে একটা অপশন আছে, আমি সিলেক্ট করলাম, এখান থেকে আমি ক্যাশে টাকা পেলাম 20,000 টাকা। তো আমি এখানে রিসিভ করি, রিসিভ ক্যাশ, ঠিক আছে? এখানে আরো কিছু আপনি চাইলে লিখতে পারেন, আমি অত কিছু লিখলাম না। এখানে আমি 20,000 টাকা অ্যাড করে দিলাম। এই টাকাটা আমার কিসের মাধ্যমে রিসিভ হচ্ছে? থ্রু ক্যাশ। এই জন্য আমি এখানে ক্যাশ দিব, এবং এটাও আমি কিন্তু আর্ন করছি, অর্থাৎ রিসিভ করছি। এটা ধরেন আমি রিসিভ করলাম 3 তারিখে, 03/03/2025। এরপরে আমি এখন যদি আবার এই সেভিংস ডিটেলে যাই, এখানে নতুন একটা অপশন অ্যাড করার জন্য জাস্ট আমাদের এই টোটালের উপরের ঘরে আমরা রাইট বাটন ক্লিক করব, ইনসার্টে ক্লিক করব। তাহলে নতুন একটা মানে রো অ্যাড হয়ে যাবে। এখানে আমি যদি এখন ক্যাশে সিলেক্ট করি, খেয়াল করে দেখেন 20,000 টাকা কিন্তু যুক্ত হয়ে গেল। আপনার হয়তো বা হাতে আরো কিছু ক্যাশ ছিল, ধরেন আমার হাতে 1,000 টাকা ছিল, আমি এখানে 1,000 টাকা দিলাম, 20,000 টাকা আমার সাথে আরো অ্যাড হলো। আমার এখন টোটাল আর্নিং 1,26,000, মানে টোটাল আর্নিং বলতে আমার টোটাল ব্যালেন্স অ্যাকচুয়ালি। আর আমার আর্নিং কত? 1,10,000 টাকা। সব আপনি এখানে সামারি ওয়াইজ দেখতে পারবেন। এবার আসেন, আমি যদি এখন কস্টে চলে যাই, এই এক্সপেন্স ডিটেলে চলে যাই, এখানেও কিন্তু আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে, মার্চ মাসটা সিলেক্ট করে নিতে হবে, কারণ আমি এখন মার্চ মাসে কাজ করব। এবং এখানে যখন আপনার ফাইলটা পাবেন, খেয়াল করে দেখেন এই জিনিসটা অটোমেটিক হবে। যেমন রানিং মান্থ কিন্তু ফেব্রুয়ারি, কিন্তু আমরা এখন এন্ট্রি করছি মার্চ মাসের, ধরে নিচ্ছি যে আমরা মার্চ মাস, যেহেতু ফেব্রুয়ারি মাস শেষের দিকে, আজকের দিনটা শুধু আছে। তো এখানে অটোমেটিকলি দেখেন 1,10,000 টাকা যেটা আমি আর্ন করলাম সেটা চলে আসছে, আমাদের হাতে 1,10,000 টাকায় আছে। তো আমি যদি এখানে মার্চ মাস দেখতাম, তখন এখানে অটোমেটিকলি 31 ডেজ হইতো, ডে রানিং, রিমেইনিংও 31 ডে। আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে অটোমেটিকলি এখানে কত দিয়ে আমরা ভাগ করব ওই 1,10,000 টাকা 31 দিয়ে, সেই অ্যামাউন্টটা এখানে চলে আসতো। তো আমি এখানে এখন কিছু খরচ লিখি। এখানে ধরেন আমি ফিক্স কস্ট আমি দিলাম হচ্ছে হাউস রেন্ট, বাসা ভাড়া দিলাম। বাসা ভাড়া আমরা এই এক্সপেন্সের ঘরে দিব। এখানে আমি দিলাম হচ্ছে ধরেন আমার 20,000 টাকা হচ্ছে বাসা ভাড়া, ঠিক আছে? ডিডাক্টেড ফ্রম, এখন আমি ডিডাক্ট করব থেকে টাকাটা? আমি যদি সেভিংস ডিটেলে যাই, আমার ক্যাশ আছে হাতে 21,000 টাকা, আর হচ্ছে আমাদের ব্যাংকে যুক্ত আছে হচ্ছে 1,05,000 টাকা। তো এখন আমি এখানে আপাতত যেহেতু আমার ক্যাশ হাতে আছে 21,000, এখান থেকে আমি ডিডাক্ট করে দিতে পারি। তাহলে ডিডাক্টেড ফ্রম হচ্ছে আমরা বলে দিই ক্যাশ। এখানে রিমার্কসটা কি হবে? এখানে আমরা ডিডাক্টে সিলেক্ট করব। তারিখ কত? আমি ধরেন এটা ভাড়াটা দিলাম 2 তারিখে, 02/03/2025। এন্ট্রি হয়ে গেল। এখন যদি আপনি খেয়াল করেন সেভিংস ডিটেইলে, আমাদের এখানে 21,000 টাকা আমার ক্যাশ ছিল, সেখান থেকে ডিডাক্ট 20,000 টাকা হয়ে এখন আমার হাতে আছে আর 1,000 টাকা। মানে পুরা জিনিসটা কিন্তু আপনার এখানে অটোমেশন হচ্ছে, ঠিক আছে? মানে যেটা আপনারা চেয়েছিলেন আসলে সেভাবেই তৈরি করা। তারপরে এখন আমার তো হাতে মাত্র 1,000 টাকা আছে, বাট আমার ধরেন এখন বাজার করতে হবে, সব তো আমি ব্যাংকে টাকা দিতে পারবো না। আমাকে কি করতে হবে? আমার ব্যাংক থেকে ক্যাশ করতে হবে। তো এবার তাহলে আমি এখানে যে কাজটা করব, যখন আপনি কোনো ট্রান্সফার করবেন, অলওয়েজ এখানে আপনারা দিবেন ট্রান্সফার। এটা একটা কস্ট টাইপের মধ্যে রেখেছি, যেহেতু আমরা এখানে আসলে একটা ঘরের মধ্যেই ট্রান্সফার, ইন আউট এবং এক্সপেন্স বা ইনকাম অ্যাড করতে চাচ্ছি। তো ট্রান্সফার দিয়ে এখন আমি দিয়ে দিব
এবি টু ক্যাশ, মানে এবি ব্যাংক থেকে আমি ক্যাশ তুলবো। যখন আমি ট্রান্সফার করব তখন কিন্তু এই ঘরে আমি এন্ট্রি দিব না, আমরা সবসময় এই রোতে এই কলামে আমরা অ্যাড করব। তো আমি ধরেন 50,000 টাকা এখন ক্যাশ বের করব, তাহলে আমি এখানে 50,000 টাকা দিয়ে দিই। তো এখানে ক্যাশ আউট যেহেতু, টাকাটা কাটবে কার থেকে? টাকাটা কাটবে হচ্ছে এবি ব্যাংক থেকে। তো আমি এখানে লিখে দিতে পারি এবি ব্যাংক। আর এখন এখানে কি দিব? এখানে আমরা দিব ট্রান্সফার আউট। এটা আপনারা খেয়াল রাখবেন। ট্রান্সফার আউট দিলাম, এখানে আমি দিয়ে দিচ্ছি ধরেন 03/03/2025। ঠিক আছে, ট্রান্সফার টাকাটা হয়ে গেল। এই টাকাটা নিশ্চয়ই এখন কোথায় অ্যাড হবে? ক্যাশে। আমরা আবার ইনকাম ডিটেলে যাব, এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে আবার ট্রান্সফার। যেহেতু টাকাটা ট্রান্সফার হয়ে আসতেছে, এখানেই পেয়ে যাবেন এই যে ট্রান্সফার। আমরা এখানে লিখে দিব, একই জিনিস লিখতে পারি যে ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক বা এবি ব্যাংক, একটা কিছু দিলেন আর কি। তো আমরা নিশ্চয়ই এই ঘরে দিব না, ট্রান্সফার ইন টাকাটা যুক্ত হচ্ছে এখানে। কত টাকা যুক্ত হচ্ছে? 50,000 টাকা। আমরা এখানে 50,000 টাকা যুক্ত করে দিলাম। টাকাটা কিভাবে পাচ্ছি? আমরা ক্যাশে যুক্ত হবে, এই জন্য ক্যাশে দিলাম। এখানে আমরা দিব হচ্ছে ট্রান্সফার ইন, তারিখ আপনি এখানে দিতে পারেন চাইলে। আমরা 3 তারিখেই রিসিভ করছি, 03/03/2025। তাহলে এখন দেখেন, আমি যদি সেভিংস ডিটেলে যাই, আমার 15,000 টাকা আগে ছিল, আমি বেতন পেলাম 90,000 টাকা ব্যাংকে। এখান থেকে কিন্তু 50,000 টাকা আমার ডিডাক্ট হয়ে গেল ট্রান্সফারের মাধ্যমে। তাহলে আমার এখন ব্যাংকে আছে 55,000 টাকা। এই 50,000 টাকা আমার ক্যাশে যুক্ত হয়ে, আমি যে বাসা ভাড়া দিলাম 20,000 টাকা, এর বাইরে এখন আমার ওই আগে 1,000 টাকা ছিল, আর নতুন 50,000 টাকা যুক্ত হয়ে 51,000 টাকা। আমার দেখেন কারেন্ট ব্যালেন্স কিন্তু কোনো পরিবর্তন নাই, যা ছিল তাই, জাস্ট আমি ট্রান্সফার করলাম। ওকে, এবার আমাদের এখানে যদি আমরা আরো কিছু কস্ট লেখার দরকার হয়, আমরা আমাদের পছন্দ মতো লিখতে পারবো। যেমন বাজার লিখলাম, এখানে একটা কিছু লিখলাম, ধরেন আমি এখানে ভেজিটেবল কিনলাম এন্ড ফিশ কিনলাম, হ্যাঁ, এই সবকিছু মিলে আমার ধরেন 3,000 টাকা খরচ গেল। এখানে আমি 3,000 টাকা যুক্ত করে দিই। টাকাটা আমি কিসের মাধ্যমে দিচ্ছি? ক্যাশের মাধ্যমে। এখানে আমি ক্যাশে দিয়ে দিই, তাহলে ডিডাক্ট হয়ে যাবে। অবশ্যই এখানে আমরা ডিডাক্ট দিব। এটা ধরেন আমি বাজার করলাম 4 তারিখে, 4/3/2025। ওকে, দেখেন এখানে যখন আমি এন্ট্রি গুলো করছি, অটোমেটিকলি আপনাদের কস্টের যে পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজটা এখানে আপডেট হয়ে যাচ্ছে। যেমন আপনার যা খরচ করলেন এখন পর্যন্ত, খরচ আমরা কত কত করলাম এখন পর্যন্ত, এই দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে 23,000। এই 23,000 টাকা 87%-এ গেছে ফিক্স কস্টে, আর বাজারে গেল 13%। এটা অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে যাবে। এরকম আপনারা যতগুলো পার্টিকুলার দিবেন, সবগুলো এখানে অটোমেটিকলি পার্সেন্টেজ গুলো অ্যাড হয়ে যাবে। তো আমি আর বেশি দেখাচ্ছি না এখানে। তো এখানে দেখেন আপনারা, এইখানে যে সামারিটা আছে এটাও আপনি এখানে দেখতে পারবেন। মানে আমি চাচ্ছি যে বারবার আপনারা যাতে ফোকাস করে দেখতে পারেন যে আপনার আসলে কত টাকা অ্যাড হচ্ছে বা কত টাকা ডিডাক্ট হচ্ছে। তো এই যে আমাদের 23,000 টাকা কিভাবে কেটে নিল সেটা আমরা এখানে দেখতে পেলাম। এখন এখানে আমরা যদি চলে যাই হচ্ছে ড্যাশবোর্ডে, দেখেন এখানে অটোমেটিকলি এই যে রানিং মান্থ ফেব্রুয়ারি মাস, এখানে টোটাল ডেজ কত, কততম দিন চলতেছে, হাতে কত দিন বাকি আছে, সব আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ইনকামে এখানে দেখেন আমাদের 1,10,000 টাকা আর্নিং, 90,000 টাকা, আর ওই 20,000 টাকা হচ্ছে আমি ইনভেস্টমেন্টের মাধ্যমে পেলাম। আমার 23,000 টাকা খরচ পার ডে। এক্সেল বলতেছে আমি এখন পর্যন্ত খরচ করেছি হচ্ছে 821 টাকা করে। ঠিক আছে, আচ্ছা সেভিংস, এইটা হচ্ছে এই টাকাটা কোথেকে আসছে? এই টাকাটা আসছে হচ্ছে কিন্তু ফেব্রুয়ারি মাসের হিসাবে হচ্ছে, বাট আমরা তো আসলে মার্চে হিসাব করব, তখন দেখবেন যে অ্যামাউন্ট কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আমাদের এখন হাতে আছে 87,000 টাকা। এই টাকাটা আমরা একদিনেই খরচ করতে পারবো 87,000 টাকা, মানে যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে আমাদের হাতে একদিন বাকি আছে। আপনি যদি ইন্ডিভিজুয়াল আইটেম দেখতে চান যে কোন খাতে কত টাকা খরচ করছেন, এখানে আপনারা স্লাইসার পেয়ে যাবেন। যেমন বাজারে যদি আমি ক্লিক করি, দেখেন বাজারে আমরা 3,000 টাকা খরচ করলাম ভেজিটেবল এবং ফিশে, সেটা এখানে চলে আসছে। ফিক্স কস্টে যদি যাই, দেখেন এই যে 20,000 টাকা, ওই অনুযায়ী আপনাকে এখানে চার্টও দেখাবে
যে আমাদের এই বাসা ভাড়ার জন্য আমরা খরচ করেছি, আর অন্য কোনো কষ্ট আমরা এখনো এন্ট্রি আসলে করি নাই। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের মান্থ ওয়াইজ আমরা ডেটা পাবো। এখন এখানে দেখেন কোনো কিছু নাই, এখানে বলতেছে শুধু জানুয়ারিতে ইনকামও নাই এক্সপেন্সও নাই। এটা নাই কারণ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এন্ট্রি করছি হচ্ছে মার্চের। তো আমরা যদি এখানে মার্চ সিলেক্ট করি এবং এটাকেও আমরা যদি মার্চ করে দেই, তাহলে দেখেন এই যে মার্চ মাসে আমরা যে এন্ট্রিটা করলাম, আপনারা চেয়েছিলেন ইনকাম ভার্সেস এক্সপেন্সের একটা কম্পারিজন। তো এই দেখেন এখানে ইনকামের মানে টোটালটা চলে আসছে, এক্সপেন্সের টোটালটা চলে আসছে, এবং ওই অনুযায়ী এখানে একটা চার্ট আপনারা পেয়ে গেলেন যে মার্চ মাসে 23,000 আমার কস্ট এবং 1,10,000 টাকা হচ্ছে আমাদের আর্নিং। এখানে আপনারা কিন্তু চার্ট দেখতে পাচ্ছেন। এবং ডান পাশে এখানে দেখেন এই যে এই জিনিসটা কি, এখানে হচ্ছে নিচের যে অপশনটা এটা হচ্ছে 30,000। ওই যে আপনাকে শুরুতে আমি বলেছিলাম না যে আপনি একটা বাজেট করেন, এই যে কস্ট টাইপে দেখেন আপনি ফিক্স কস্টে দিয়েছেন 30,000 টাকা, ওই 30,000 টাকা এখানে কিন্তু আপনার প্রত্যেকটা নিচে দিকে চলে আসছে যে বাজেট। ফিক্স কস্টে রেখেছিলেন 30,000 টাকা, কিন্তু খরচ করেছেন আপনি 20,000 টাকা, মানে আপনার এখনো এই অংশটুকু সুযোগ আছে। বাজার দেখেন আমাদের পুরাপুরি এখনো আমরা আরো বেশ কিছু টাকা খরচ করতে পারবো, যেহেতু আমাদের বাজেট এখনো অ্যাভেলেবেল। আমরা 15,000 বাজেট রেখেছি, 3,000 টাকা খরচ মানে করেছি এখন পর্যন্ত। তো বাকিগুলোতে আমরা খরচ করি নাই দেখে এটা সাদা, মানে জাস্ট একটা গ্লাসের কথা চিন্তা করেন এবং যতটুকু পানি আসলে পরিপূর্ণ, এটাই হচ্ছে এই কনসেপ্টে বানানো আর কি। হ্যাঁ, আর এখানে ডে ওয়াইজ আপনি একটা ক্যালকুলেশন দেখতে পারবেন। সেটা কিভাবে, যেমন আমরা এখন যেহেতু মার্চ মাসে আছি, এখানে আসলে এটা পরিবর্তন হবে না, কারণ এটা হচ্ছে অটোমেশন করা আছে। যখন এটা ফেব্রুয়ারি মাস পরিবর্তন হয়ে মার্চ হবে, তখন আপনি এখানে দেখতে পারবেন। তো আমি এটাও দেখাই দিই আপনাদের। এখন আমরা চলেন ফেব্রুয়ারি মাসে একটা এন্ট্রি করি। তো আমি ধরেন এক্সপেন্সে যাই, আমি এখন কি করব তাহলে, মার্চে না যেয়ে এখানে ফেব্রুয়ারিতে ক্লিক করব, কারণ এখানে যদি আপনি ফেব্রুয়ারি মাসের এন্ট্রি দেন এটা এন্ট্রি নিবে না। তো আমরা চলে যাচ্ছি ফেব্রুয়ারি মাসে, একটা এক্সপেন্স দেখি, দেখেন ঘরটা ফাঁকা হয়ে গেল। একটা কস্ট দিই, ধরেন আমি এখানে বাজার করছি, আমি এখানে কিছু লিখলাম না, জাস্ট অ্যামাউন্টটা বসাচ্ছি। ধরেন আমি 2,000 টাকার আরো বাজার করলাম। ডিডাক্ট হলো থেকে, ডিডাক্ট হচ্ছে আমাদের ক্যাশ থেকে। রিমার্কসে আমরা দিয়ে দিব ডিডাক্ট, এবং এখানে আমরা একটা তারিখ দিয়ে দিই 01/02/2025। আরেকটা এন্ট্রি দিচ্ছি, ধরেন এন্টারটেনমেন্ট দিলাম, এই পারপাজে আমার খরচ হচ্ছে ধরেন 3,000 টাকা। এটাও আমার ক্যাশে, যেহেতু আমার ক্যাশে টাকা আছে, ডিডাক্ট করে দিই। এটা আমি দিয়ে দিলাম, ধরেন আজকের ডেটটা দিই, হ্যাঁ, 28/02/2025। এখন দেখেন এই যে আমি ফেব্রুয়ারি মাসের ডেট দিলাম, আজকের একটা ডেট, এবং 1 তারিখে আমি একটা খরচ দিলাম। এইবার যদি আমি ড্যাশবোর্ডে যাই, এখন দেখেন এই যে এখানে স্পেন্ড টুডে, মানে আজকের দিনে আপনার কত টাকা খরচ হয়েছে, এই যে 3,000 টাকা খরচ করলাম সেটা কিন্তু চলে আসছে। আর আমি 1 তারিখে একটা খরচ করেছিলাম, তাই না, এই 1 তারিখ দিলাম। এখন দেখেন 1 তারিখ দেওয়ার সাথে সাথে কোন খাতে খরচ করেছি আমি 1 তারিখে, মানে ইন্ডিভিজুয়াল ডে অনুযায়ী আপনি কিন্তু সেটাও দেখতে পারবেন যে বাজারে আপনি 2,000 টাকা খরচ করেছেন। তো এই একটা ফাইলের মধ্যেই আশা করি যে আপনাদের যত ধরনের রিকোয়ারমেন্ট আছে সব আপনারা জেনে যাবেন। এখন যদি আপনি ফেব্রুয়ারি টু মার্চ মাসের হিসাব দেখতে চান, তাহলে এটাকে আপনি জাস্ট ফেব্রুয়ারি করে দেন। এই দেখেন এখন ফেব্রুয়ারি মাসটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেল, যে আপনি আর্ন কিছু দেন নাই, কিন্তু আপনি খরচ করছেন 5,000 টাকা। ওই অনুযায়ী কিন্তু আপনার এখানে চারটা দেখেন অ্যাড হলো। ঠিক আছে, তো সবকিছু এখানে অটোমেশন করেই করা আছে। তো এখন আপনাদের মধ্যে কারোর কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে বলতে পারেন। যতটুকু বললাম কোনো কোয়েশ্চেন বা কোনো ইস্যু আছে কিনা। জি, আশরাফুল আলম ভাই, আপনি আনমিউট করে বলতে পারেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে ওয়ালাইকুম শোনা আসসালাম। যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি ক্লিয়ারলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে চমৎকার একটি আয়োজন করেছেন, এবং এই শীটটি থেকে আমরা মানে খুবই উপকৃত হব আশা করছি। আমার একটি বিষয় ছিল, জি, আমি মূলত পেশায় ব্যাংকার।
জি ব্যাংকারদের স্যালারি হয়ে থাকে সাধারণত মাসের 25 তারিখে। জি আপনি জানেন। জি তো 25 তারিখে যেহেতু যেমন আমার ফেব্রুয়ারির 25 তারিখে স্যালারি হয়ে গেল, জি এইটা আমার এক্সপেন্স হবে আ পুরা মার্চ জুড়ে। সেই ক্ষেত্রে আমি ফেব্রুয়ারিতে ইনকামটা দেখায় দিব, মার্চে খরচ করব। তার মানে মার্চের আমাকে ইনকাম না দেখালেও ওইটা এক্সপেন্স ইনকাম মিলিয়ে আমার হিসাবটা আসবে যেটা এখন দেখালেন। জি এরকমই তো হবে জি বিষয়টা? জি 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 হবে। জি, জি। আর আমরা এই যে যারা পারচেজ করেছি নতুন ফাইলটা কিভাবে পাবো এটা এবং আজকের যে ক্লাসটি নিলেন এটার যদি রেকর্ডিংটা দেওয়া সম্ভব হয়। হ্যাঁ, আমি রেকর্ডিং অলরেডি করছি। আপনাদের প্রত্যেককে আমি এটা ইনফ্যাক্ট আমি আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, যাতে করে অন্যান্যরাও দেখতে পারে, কারণ এটা তো আসলে চলমান, সবাই পারচেস করার জন্য ইয়েতে আছে, লাইনে আছে। তো আর আপনারা ফাইলটা পাবেন হচ্ছে, আমাকে 2টা দিন একটু সময় দিতে হবে। আমি আপনাদের জন্য আরেকটা আয়োজন করছি, এটাও সম্পূর্ণ ফ্রি পাবেন আপনারা। এটা হচ্ছে, আমি চেষ্টা করতেছি একটা রামাদান ট্র্যাকার তৈরি করতে আপনাদের জন্য, মানে যারা আমরা মুসলিম আছি। আমাদের তো 2 তারিখ থেকে রোজা শুরু হবে আলহামদুলিল্লাহ। জি, জি। তো আহ, আমি ওইটা নিয়ে একটু পরে ডিসকাস করছি। তো আমাকে একটু 2 দিন সময় দিলে আমি এর মধ্যে ওই কাজটা শেষ করে আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান, যারা আজকে মিটিং এ আছেন তারা সবার আগে প্রায়োরিটি পাবেন। আপনারা যে কাজটা করবেন, যেহেতু আপনারা মিটিংটা অ্যাটেন্ড করছেন, আমাকে একটা মেল করে দিবেন কাইন্ডলি। আপনাদের তো আমার মেল আইডিটা আছে, যে ভাই আমি মানে প্রেজেন্ট ছিলাম, তাহলে আমার জন্য সুবিধা হবে কি, আমি রিপ্লাই মেইলে আপনাদেরকে খুব দ্রুত ফাইলটা পাঠিয়ে দিতে পারবো। আপনাদের প্রায়োরিটি সবার আগে যারা আজকে অ্যাটেন্ড করেছেন। জি, ধন্যবাদ। জি, আর ভালো কারো কোনো থাকবেন। কোশ্চেন? জি, সুব্রত দা বলেন প্লিজ। জি, জুবাইর ভাই। আহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইজান, আপনি যে এক্সপেন্সে যে ডেটটা দেখলেন যে টাইপ করে দিলাম, এটা কি আসলে সিলেক্ট করে দেওয়ার উপায় আছে কিনা, পিক করার না, পিক করার এটার সম্ভব কিনা? সমস্যা, মানে আমি দিতে পারি, বাট আমি এখন পর্যন্ত আপনাদের যাদেরকে দিয়েছি তারা আহ অধিকাংশরাই এই জিনিসটাতে স্ট্রাগল করেছে, কারণ তারা হচ্ছে ওই ডেট পিকারটাকে ইনস্টল করতে পারছে না। তো এই জন্য আমি আর রাখিই নাই। তো আপনাদের একটা টেকনিক আমি আচ্ছা বলে আচ্ছা। রাখি, যদি আপনারা এক্সিস্টিং যেই দিন আপনারা এন্ট্রি করতেছেন, মোরলেস আপনারা কিন্তু ওই দিনটাই এন্ট্রি করবেন। শর্টকাট একটা কমান্ড শিখাই দেয় আপনাদেরকে, আপনারা যদি কিবোর্ডের কন্ট্রোল ধরে সেমিকলন প্রেস করেন, তাহলে আপনার এক্সিস্টিং যে ডেটটা আপনি মানে এন্ট্রি দিতে চাবেন সেটা চলে আসবে। যেমন আজকে 28শে ফেব্রুয়ারি, এখন যদি আমি কন্ট্রোল ধরে সেমিকলন প্রেস করি, দেখেন আমাদের কিন্তু আজকের ডেটটা অটোমেটিকলি চলে আসছে। এটা একটা শর্টকাট কমান্ড আপনাদের জানাই দিলাম, এটা আপনারা ইউজ করতে পারেন। আর এর বাইরে কেউ ডট সাইন দিবেন না, ডট সাইন দিলে হবে না। যেমন আমি দেখেন এখানে একটা এন্ট্রি ভুল একটা করি, হ্যাঁ, ধরেন 28.02.2025 দিলাম, যখন আমি এন্টার দিব, এক্সেল কিন্তু দেখেন আটকাই দিছে আপনাকে। ঠিক আছে? তো ঠিক আপনাকে, আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি, আর কোনো প্রশ্ন কারো? আসসালামু আলাইকুম রাজীব ভাই ভাই, আলামিন আসসালামু বলছিলাম আলাইকুম। আমি। আমি বলতে চাচ্ছিলাম, বলেন ভাইয়া বলেন। আমরা এই ফাইলটা কি, এই আপডেট ফাইলটা কি মোবাইলে ইউজ করতে পারবো? আমি ভাইয়া এখনো শিওর না, কারণ এখানে অনেক অটোমেশন করা, তো আমাকে একটু টেস্ট করতে হবে যে এটা আমি মোবাইলে ব্যবহার করতে পারবো কিনা। যেমন এর আগে আমি আপনাদের যে ফাইলটা দিয়েছিলাম নিজে মোবাইলে টেস্ট করে এরপর আপনাদের কনফার্ম করেছি, আমি টিল ডেট এখনো মোবাইলে এটা টেস্ট করি নাই। থ্যাংক ইউ ভাই। জি রাজীব ভাই, আলামিন বলছিলাম জি বলেন ভাই। আমি। আর এইটা হলো যে ওই যে রিসিভ বাই যেটা দিচ্ছেন, ব্যাংক সিলেক্ট করব, ব্যাংকের স্যালারি তো যদি একাধিক ব্যাংকের স্যালারি হয় হুম, বা আদার্স গুলোই থাকে, সেক্ষেত্রে ওই ব্যাংক একাধিক ব্যাংক সিলেক্ট হ্যাঁ করবো হ্যাঁ, কিভাবে? ভালো একটা প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ ভাইয়া। আপনি একাধিকবার সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন আমরা যদি এখন ফাইলটাতে আবার যাই, এখানে ধরেন আমি যদি লিস্টে যাই, নতুন, আপনি এখানে রাইট বাটন ক্লিক করে জাস্ট ইনসার্টে জি। দিবেন। এখানে যদি আপনি আবার এবি ব্যাংক দেন, কোনো সমস্যা নেই। আর আপনার যদি, আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে, ধরেন আপনার যদি সেম ব্যাংক হয়, অন্য ব্যাংক হলে তো কোনো কথা নেই, আপনি নতুন এখানে এন্ট্রি দিবেন। বাট আপনার যদি ধরেন আবার স্যালারি আসে, আপনি যদি এইখানে ইনকামে আবার দেন, ধরেন আমি আপনাদেরকে এখানে দেখাই, ধরেন আপনি বোনাস পাচ্ছেন, বোনাসও তো আপনার একটা স্যালারি। তো আমি যদি এখন জি। এখানে বোনাস দেই, দিলাম বোনাস, আমি এখানে এবি ব্যাংকেই টাকাটা পাচ্ছি, তাহলে আমার, ধরেন আমার বেসিক হচ্ছে 45,000, 50% যদি আমি চিন্তা করি স্যালারি,
তাহলে আমি এখানে 45,000 দিলাম। টাকাটা আমি কিভাবে পাচ্ছি? টাকাটা আমি পাচ্ছি হচ্ছে এবি ব্যাংকে, তাই না? এখানে আমি দিয়ে দিই এবি ব্যাংক, দিলাম এবি ব্যাংক। আমার টাকাটা কি হবে? রিসিভ হবে, রিসিভ দিলাম। এখন আমি এখানে তারিখ চালিয়ে দিতে পারি, নাও দিতে পারি, সমস্যা নাই। তো আমি যদি এখন দেখি এখানে, দেখেন আপনার টাকার পরিমাণ বেড়ে গেছে না? এই যে রিসিভে 1,35,000 টাকা বেড়ে হয়ে গেল, গেছে। অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এখানে দেখেন অনেকগুলো অপশন, আপনি যত খুশি জাস্ট রাইট বাটন ক্লিক করে করে ইনসার্টে দিবেন। তাহলে আপনি, আপনার যদি একাধিক মিডিয়া থাকে, নগদ হইতে পারে, বিকাশ হইতে পারে, রকেট হইতে পারে, যতগুলো থাকুক সবগুলো এখানে 1 বাই 1 চলে আসছে। এবং আপনারা চাইলে কিন্তু প্রিন্টও করতে পারবেন। যেমন এখন আমার এই সামারিটা প্রিন্ট করতে হবে, আমরা তো এখানে সবাই আহ, আমাদের রিটার্ন সাবমিট করি, সেই ক্ষেত্রে আপনাদের আশা করি হেল্প হবে। যেমন আমি যদি এখন কন্ট্রোল পি দেই, দেন এখানে প্রিন্টেবল ভার্সন আমি সেট করে রেখেছি অলরেডি। তারপর আপনি ইনকাম ডিটেল, আমি যদি ধরেন এখন এই মাসটাই প্রিন্ট করতে চাই, কন্ট্রোল পি দিলাম, তাহলে আপনারা এখানে সুন্দরভাবে স্টেটমেন্ট কিন্তু প্রিন্ট করতে পারবেন। প্রত্যেকটা ঘর এখানে প্রিন্টেবল সিস্টেমে দেওয়া আছে। থ্যাংক ইউ, আপনার এই প্রশ্নটা করার জন্য ভালো হয়েছে, অনেকের ওকে, কনফিউশন ইয়ে হয়ে যায়। থ্যাংক ইউ রাজীব ভাই, অনেক ইনফরমেটিভ, ধন্যবাদ জি, আপনাকে। আর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা যদি কোনো ইন্ডিভিজুয়াল আইটেমের এক্সপেন্স পুরো মাসব্যাপী দেখতে চাই যে কত তারিখে কোনটা কত টাকা গেল, ওটা কি দেখা যাবে জি ইন্ডিভিজুয়াল জি আইটেম জি জি, এক্সপেন্স? এই যে আপনি, আমি হয়তো দেখাইছি, আপনি হয়তো খেয়াল করেন নাই। যেমন আপনি যদি ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে যে এইখানে আপনার ইন্ডিভিজুয়াল যে ইয়েটা আছে, মানে খাতটা দেখতে পারবেন। বাট আপনি যদি বলেন যে কোন একটা পার্টিকুলার ডেট আইটেম, সেটা যদি দেখতে চান, সেটারও ওয়াইজ। মানে ইয়ে উপায় আছে। যেটা করবেন, এখান থেকে আপনারা চাইলে ফিল্টার করতে পারেন। এখানে আপনাদের এই ডিটেলের মধ্যে তো পার্টিকুলার গুলো মিলে যাবে। এখান থেকে জাস্ট ফিল্টার করে যদি আপনি ড্যাশবোর্ডে যান, তখন আপনি কিন্তু ধরেন আপনি লেটস সে বাজারে শুধু সবজি দেখতে চাচ্ছেন, সবজির পিছনে আপনি কত টাকা খরচ করছেন। তো আপনি আগে এক্সপেন্সে যে এখানে সবজিটা ফিল্টার করবেন, ফিল্টার করে ড্যাশবোর্ডে যে এখানে বাজারে ক্লিক করবেন, তখন আপনার কিন্তু যে অ্যামাউন্ট আসবে সেটা স্পেসিফিকলি শুধু সবজির জন্য কত টাকা খরচ, আচ্ছা আচ্ছা, ফিল্টারের জায়গায় তো ডেট ওয়াইজ থাকবে ডেট যে ওয়াইজ থাকবে। কোন জি জি ডেটে কত জি টাকা জি গেল। জি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মানে অনেক চিন্তা করে বানানো, যাতে আপনাদের যত ধরনের রিকোয়ারমেন্ট আছে সবগুলো যাতে এর মধ্যে ফুলফিল হয়। এখন আপনারা কি বলেন, সব কি আমি করতে পারছি? আমি কি একটু কথা বলতে পারবো? আমি কি একটু কথা জি জি, বলতে সুব্রত দা চাচ্ছিলাম আর বলেন কি, প্লিজ। প্লিজ। আচ্ছা, আমি একটু মন্তব্য করতে যাচ্ছিলাম জিনিসটা, একটা জিনিস হচ্ছে আমাদের আপনার এই ট্রান্সফার জিনিসটা দেখলাম জি আমি। এটা তো ট্রান্সফারটা আমার কাছে, আমি সাধারণ মানুষ হিসেবে বলছি যে আমার কাছে ইনকামও লাগে না, এক্সপেন্সও লাগে না। আমার ডান হাত থেকে বাম হাতে হুম, নিলাম, এখন এটা আমার আবার ইনকামে দেখানো লাগতেছে, আবার এক্সপেন্স দেখানো লাগতেছে। এর চেয়ে আমার একটা সেপারেট শিট যদি হুম, হুম। থাকতো ট্রান্সফার হিসাবে, আমি ওইখানে দেখা দিলে সেটা অটো যদি ক্যালকুলেশন হয়ে যেত, জিনিসটা ভালো হতো। ওইটা আমি প্ল্যান এটা হচ্ছে করছিলাম, এক। কিন্তু ওইটা আমি করি নাই কেন, খামাখা আমার হচ্ছে ধরেন আরেকটা শীট আমার অ্যাড হচ্ছে। না হলেও এখন তো কনফিউশন তৈরি হয়েছে, কোনটা রিসিভ, কোনটা ট্রান্সফার ইন, কোন ট্রান্সফার হুম, আউট, হুম। জটিল, মানে সাধারণ মানুষের জন্য বোঝা টাফ হয়ে গেছে আর কি। আচ্ছা, হ্যাঁ, আমি অনেকে, আপনারা ব্রিলিয়ান্ট, আপনাদের জন্য এগুলি ব্যাপার না, কিন্তু অনেক মাস পিপল তাহলে ইউজ করতে পারতো। এটা হলো হুম, এক। হ্যাঁ, আমি আরেকটা জি। বলি, আপনার ড্যাশবোর্ডটা ফিক্স ফিক্স একটা মাসের জন্য আসতেছে, ওটা যদি আপনি ভেরিয়েবল করে দেন তাহলে জিনিসটা ভালো হয় আর কি। মানে মাসটা কি করব, এটা আরেকবার বলেন, বুঝিনি আমি। হ্যাঁ, মাসটা ভেরিয়েবল করে দেন, যদি রানিং মাসের জন্য ফিক্স হয়ে গেছে আপনার ও ড্যাশবোর্ডটা, এই ওইটা উপরের যদি এটা, না ভেরিয়েবল না, করে দেন এটা এটা। এটা করা যাচ্ছে না কেন? এটার পিছনে একটা রিজন আছে। মানে উপরের যে সেকশনটা বলতেছেন, এটা হচ্ছে ফিক্স হ্যাঁ থাকবে, হচ্ছে এখানে দেখেন রানিং মান্থ করা আছে, হ্যাঁ। হ্যাঁ এখানে হ্যাঁ আপনার যদি অন্য কোনো মাসে আপনি কোনো এক্সপেন্স বা কোনো কিছু দেখতে চান, সেটার জন্য কিন্তু এখানে অপশনটা দেওয়া আছে। এবং এইখানে আমাদের যে রিজনটাতে করা আছে, সেটা হচ্ছে দেখেন, আমাদের একটা টার্গেট আছে, সেই টার্গেটটা আমি একটু বলি। টার্গেটটা হচ্ছে, লেটস সে আমি মাসে কিছু টাকা সেভ করব। তো আমি এখন আবার আগের মতো এটাকে একটু মার্চ করে রাখি, আর ইনকামটাকেও আমি মার্চ করাই আছে অলরেডি। তো এখন আমি এই যে আর্নটা করলাম, আমি চাচ্ছি যে আমার তো আসলে
টার্গেটটা কি? টার্গেট হচ্ছে আমি পুরা টাকা খরচ করব না, কিছু টাকা আমি সেভ করব। তো আমি যদি এখন এই ড্যাশবোর্ডে যে বলে দেই যে আমি মাসে সেভ করতে চাচ্ছি হচ্ছে কথার কথা 5,000 টাকা, তো আমি এখানে যখন 5,000 বসাবো, বাইরে ক্লিক করলাম, তখন অটোমেটিকলি সে আমাকে বলে দিবে। এখন দেখেন এখানে অ্যামাউন্টটা অনেক বেশি দেখাচ্ছে কেন? এই ফেব্রুয়ারির জন্য। আমি যদি এখন ফেব্রুয়ারি মাসের এন্ট্রি করতাম, আপনি একটা খুব সুন্দর একটা ইয়ে পাইতেন, অ্যানালাইসিস পাইতেন, যে রেস্ট অফ দ্য ডেজে আপনি অ্যাকচুয়ালি কত টাকা করে খরচ করলে আপনি অ্যাকচুয়ালি মাস শেষে 5,000 টাকা সেভ করতে পারবেন। এটা ওই আগের যে কনসেপ্টটা আছে, ওইটার জন্য এখানে আমাকে আসলে এটা লক করে রাখতে হবে। আচ্ছা আচ্ছা। আমি কোশ্চেনগুলো তাড়াতাড়ি বলে দিই, আর 15 জি মিনিট আছে। যে আরেকটা হচ্ছে আপনার আপনার বাজেট ভার্সেস অ্যাকচুয়াল, ওটার আপনার আউটলাইনটা একটু চেঞ্জ করে দিন, ব্রাইটার করে দিন, ওটা বোঝা যায় না। আর যেটা এক্সপেন্ডিচার যে লেভেলটা আছে ওটা এক্সপেন্ডিচারের মাঝখানে রাখলে ভালো হয় আর কি। এই যে মানে গ্লাসের পানির মধ্যে রাখলে ভালো হয়। আপনি যে রাইট বটমে যে গ্রাফটা আছে, এই যে আপনার বাজেট, এটা এটা না এটার পাশে ডাইন পাশে, এটা এটা হ্যাঁ। রাইটে। হ্যাঁ, এখানে যে গ্লাসগুলি আসে আউটলাইনটা দেখা যায় না আর কি, ব্ল্যাকের সাথে মানে মিলে গেছে আর না কি, এখানে আপনি খুব হালকা হ্যাঁ আরেকটু তাহলে ডার্ক করে দিব, বাট এখন হয়তো না, আপনি ওটা আউটলাইনটা একটু বর্ডারটা ব্রাইট বুঝতে করে পারছি, দিন। মানে আপনি হ্যাঁ এখন হয়তো বা স্ক্রিনে দেখছেন এই জন্য, বাট আপনি যখন ইউজ করবেন না, আমার মনে হয় না যে এখানে হ্যাঁ কোনো প্রবলেম হবে। মানে এটাকে আমি হালকা রেখেছি, আচ্ছা, যে surface তো হ্যাঁ এই হ্যাঁ জন্য আর কি। তাও আমি একটু ডার্ক করে দিব, আচ্ছা। অসুবিধা আর নেই। ওই এক্সপেন্ডিচার অ্যামাউন্টটা ওই গ্লাসের ওয়াটারের মধ্যে থাকলে ভালো হয়, তাহলে নইলে কনফিউশন হয়ে যায় যে বাকি রইলো এটা বাকি টাকাটা নাকি এটা এক্সপেন্ডিচার টাকাটা। আচ্ছা এই জন্য ওই লেভেলটা একটু ঢুকিয়ে দিয়ে। হুম আরেকটা বলছি যে ওই যে আমার ব্যালেন্স হুম শিটটা, এটা অটো জেনারেট করলেই ভালো হয়। এটার মধ্যে আবার ইনসার্ট করা, সিলেক্ট করা, মানে জটিল হয়ে গেছে জিনিসটা, না মানে এইখানে সাধারণ আসলে লোকের জন্য। এটাকে মানে আমি এখানে ইয়ে করতে পারতাম, মানে যেমন এখানে আপনি লাস্টের ঘরে ট্যাব বাটন প্রেস করলে এটা অটো অন হইতো, বাট কিছু জিনিস আমি এখানে লক করে রেখেছি, কারণ এখানে ফর্মুলাতে ইন কেস যদি কোথাও হাত দেন তাহলে কিন্তু পুরো জিনিস উল্টাপাল্টা হয়ে যাবে। এখন আপনারা যদি আমাকে অভয় দেন যে ভাই আমরা এখানে কোনো সমস্যা করব না, তখন যেটা হবে লাস্ট ঘরে যে আপনি যদি একটা কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করেন, অটো একটা নতুন ঘর চলে আসবে। হ্যাঁ, ওইটা কারণ এভাবে ভুলে যায় যেমন মানুষ দেখেন কোনটার এই যে মধ্যে আমি কোনটা যদি এখন সোর্স করছে। লাস্টের ঘরে যাই, এখন এটা লক করা নাই, আমি জাস্ট ট্যাব বাটন প্রেস করতেছি, নতুন একটা ঘর চলে আসলো অটোমেটিকলি। এটা চাচ্ছেন? না, আমি চাচ্ছিলাম যে ব্যালেন্স শিটটা আমরা যেটা আমরা শুধু এক্সপেন্ডিচার, ট্রান্সফার আর ইনকাম, এই তিনটা শিটে কাজ করব। ব্যালেন্স শিটটা আমি অটোমেটিক জেনারেট হবে, কোন সোর্স কি করছে। আমি আবার যদি এখানে এসে সিলেক্ট করতে হয়, আবার কাজ হুম, করতে হয়, এটা তো মানে আরো মানে হ্যাজার্ডাস হয়ে যাবে কিন্তু আর কি, আপনি এখানে বিশাল কাজ হয়ে যদি যাবে, অ্যাকাউন্টেন্টের মতো কাজ হয়ে সেটা গেল আর দিবেন কি ঠিক জিনিসটা। আছে, এখানে তো আপনার অ্যাকচুয়ালি কিছু করতে হচ্ছে না, আপনি তো শুধুমাত্র না, এখানে তবুও তো সিলেক্ট আমার সোর্স করতেছেন। সিলেকশন করতে হইতেছে, কোনোটা সোর্স ভুল হয়ে গেলে আমার তো এক্সপেন্ডিচার মিলবে না বা মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা, মানে এটা অ্যাকাউন্টিং না ফুল এখন অ্যাকাউন্টিং যেটা সফটওয়্যার হয়ে গেছে। বলতেছেন এটা করা মেধাবী যাবে। মানুষের জন্য এটা এটা করে হচ্ছে সমস্যাটা হবে কি, যে আমাদের ভার্সন রিলেটেড একটা ইস্যু আছে, আমি অনেক কিছু আসলে অটোমেশন চাইলেও করতে পারতেছি না। 2021 যদি আপনি ইউজ না করেন লিস্ট, বা 2024 হ্যাঁ বা 365, তখন এটা ইস্যু হবে। কারণ হচ্ছে ফিল্টার নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটা অ্যাকচুয়ালি 2021 এন্ড অ্যাবভ যে ভার্সন গুলোতে সেখানে আছে। তো তার আগে যে হ্যাঁ যারা আমরা ইউজ করতেছি, আমরা তো অনেকে 16 ইউজ করতেছি, 19 ইউজ করতেছি, তারাও তো এটা ব্যবহার করতে পারবে। তাদের জন্য জি আবার জি। একটা সমস্যা হয়ে যাবে, কারণ ওই ফাংশনটা যখন কাজ করবে না, এই অটোমেশন কিছুই হবে না তখন। না আমি আসলে এই জায়গাটাতে হাত দিতে চাচ্ছি না, এইভাবে একটু কষ্ট করতে হবে আপনাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিছু না মনে না না, করবেন না, আপনি সাজেশন বুঝছেন। দিচ্ছেন খুব ভালো, মানে আমার যেটা লিমিটেশন আমিও বললাম আর কি, আমাকে তো আসলে সার্বিক মানে সবার জন্য চিন্তা করে বানাইতে হয়েছে। হ্যাঁ আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? থ্যাংক ইউ সুব্রত দাদা, অনেক ভালো একটা ইনফরমেটিভ থ্যাংক এ ইউ পেলাম। থ্যাংক জি। আমার একটু কথা ছিল, সেটা জি, হলো যে কস্ট লিস্টটা কি একটু বাড়ানো যায় না? কষ্টের খাত না আর বাড়ানো সম্ভব হবে না। এটার রিজনটা হচ্ছে আপনি তাহলে এই ইয়েগুলো, যেমন এখানে দেখেন আমার অনেক ফন্ট সাইজ গুলোকে কনসাইজ করতে হয়েছে, মানে আমাকে যদি সবগুলো খাত একসাথে ড্যাশবোর্ডে দেখাইতে হয়, যদি আমি আরো বাড়াই তখন প্রবলেম হয়। আপনি চিন্তা করে দেখেন, আপনি এই 9টা খাত আপনার এর বেশি লাগবে না ভাইয়া, এখানে যে কয়টা খাত আছে এর বেশি আপনি বানাইতেই পারবেন না। না,
7টাতেই হয়ে যেত, বাট আমি আরো 2টা এক্সট্রা দিয়ে দিছি আপনাদেরকে। না, যদি এরকম সিস্টেম রাখা হইতো যে আমি নিজের মতো করে যদি প্রয়োজন অনুসারে নিজে যাতে বাড়াতে পারি সেল বা আপনি ইয়া। রিনেম করে ফেলবেন, আপনি পরিবর্তন করে ফেলবেন। খাত তো 9টা আছে, আপনি আপনার মতো করে ইউজ করেন, চেঞ্জ করেন। জি জি, বুঝতে পারছি। থ্যাংক থ্যাংক ইউ। ইউ। আর কোনো প্রশ্ন? মানে এটা রিনেম করে হ্যাঁ নিতে হ্যাঁ, হবে না জি, ভাইয়া? নিজের মতো রিনেম করলে এটা আপনার মেইন শিটে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। আচ্ছা, এখন যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমি আপনাদের আর হয়তো 5 মিনিট নিব। একটা ইম্পর্টেন্ট একটা বিষয় একটু আপনাদের জানাই রাখি। মানে যেহেতু রমজান মাস আসতেছে, ওই হিসেবেই আমি হচ্ছে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যেমন এই যে আমি আপনাদের জন্য একটা ট্র্যাকার ইনশাল্লাহ তৈরি করে ফেলবো, যেখানে হচ্ছে আপনারা ডে টু ডে এই রমজান মাসে কেমন আমল করছেন সেটাকে জাস্ট একটু ট্র্যাক রাখতে পারবেন। তো এটা হচ্ছে কিন্তু ডেস্কটপ ইউজার যারা আছে তাদের কথা চিন্তা করেই তৈরি করা। তো এখানে জাস্ট আমি যে জিনিসটা আগে রেডি করা আছে, এটা হচ্ছে ডেইলি মানে আমল একটা ট্র্যাকার। এটাকে আমি একটু মডিফাই করে রামাদান ট্র্যাকার হিসেবে তৈরি করার চেষ্টা করব। তো এখানে কনসেপ্ট হচ্ছে, যদি আমি ধরেন মার্চ মাস সিলেক্ট করি, অটোমেটিকলি এখানে মার্চ মাসের ডে ওয়াইজ আপনার এখানে চলে আসবে ক্যালেন্ডার। তো ফজরের সময় আমরা কি করি, ফজরের আগে ধরেন তাহাজ্জুদ আছে, আমরা 10 মিনিট কোরআন তেলাওয়াত করছি, আজানের জবাব দিচ্ছি, মেসওয়াক করতেছি। এই সবগুলো অপশন আমরা এখানে দিয়ে রাখছি, এবং এখানে আপনি একটা টেলিকাউন্টারের মতো পাবেন। যেমন আমরা দরুদ 100 বার টার্গেট করব যে পড়বো দিনে, তো ওইটাই আমরা 5 ওয়াক্ত যদি ভাগ করি 20 বার হবে। তো এখানে 2টা টেলিকাউন্টারের বাটন আছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন 1, মানে আপনি এখান থেকেই গুনতে পারবেন 2 3 4 5 6 এইভাবে আমরা পড়ছি। পরে যখন 20তম বারে হিট করবে তখন অটোমেটিকলি এটা গ্রিন হয়ে যাবে, মানে আপনার পড়া শেষ। যখন পড়া শেষ, এটাকে মুছবেন কিভাবে? এই যে মুছে ফেলুন যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে অটোমেটিকলি এটা মুছে যাবে। তো এভাবে আমরা 20 বার ইস্তেগফার করতে পারি, তাহলে এটা আমাদের 100 বার হয়ে যাবে। তারপরে এখানে আজানের জবাব কিভাবে দিবেন, আমরা যদি ভিডিও দেখতে চাই এখানে ভিডিওতে ক্লিক করলে ভিডিও ওপেন হবে। তারপরে হচ্ছে যে জিকির গুলো আমরা করতেছি, ধরেন এই যে ফরজ সালাতের পরে যে জিকির গুলো আছে, এই লিঙ্কে ক্লিক করলে আমাদের হাদিসে যেভাবে আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, ওইভাবে সেই অপশন গুলো এখানে সব দোয়া গুলো দেওয়া আছে। এগুলো আপনি যদি মুখস্থ নাও করেন, এখানে মুখস্থ করে নিতে পারেন। পড়ে ফেললেন, পরে আবার এখানে ক্লিক করলেন, মেইন শিটে চলে আসলেন। তো এইভাবে আসলে প্রত্যেকটা অপশনই দেওয়া আছে। তারপর ধরেন এই যে রাতে ঘুমানোর পূর্বের যে আমলগুলো আছে, আমরা যে 33 বার সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, এই অপশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনি জাস্ট এখানে ক্লিক করলে আপডেট হবে। এখন এখানে আপনি এন্ট্রি করবেন কিভাবে? এখানে আমরা ডে ওয়াইজ ধরেন 1 তারিখ আজকে, এখানে ইয়েস এবং নো দেওয়া আছে। আপনি জাস্ট এখানে টাইপ করতে পারেন, ওয়াই দিলাম, এন্টার দিলাম, অটোমেটিকলি এটা গ্রিন কালার, মানে আপনি পারফর্ম করছেন তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত করছেন কিনা। এখানে পিডিএফ এ ক্লিক করলে কোরআন মাজিদ পেয়ে যাবেন। আমি ধরেন এটা পড়ি নাই, এন দিলাম, এন্টার দিলাম, আজানের জবাব ধরেন দিয়েছি। এইভাবে আমি 1 বাই 1 এখানে প্রত্যেকটা এন্ট্রি করব ডে ওয়াইজ। তো ধরেন আমি এখানে বাকিগুলো পারফর্ম করেছি, এখানে আমি আরো কিছু ঘর এন্ট্রি করে দিই। ধরেন এটা সারা মাসের এন্ট্রি করলাম, কিছু নো দিয়ে দিলাম। এই হচ্ছে আমার সারা মাসে আমি কেমন আমল করলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে বাড়াই দিই। ফাইলটা একটু ভারী হয়ে গেছে আসলে। এখানে আমি ধরেন বিভিন্ন ঘরে ফাইলগুলো মানে পুরাটা আমি এন্ট্রি করলাম। এন্ট্রি করার পরে এখন এখানে একটা পারফরমেন্স স্কোর আছে। আমি যদি এই স্কোরে ক্লিক করি, তখন আপনি সারা মাসে কেমন পারফর্ম করলেন সেই স্কোরগুলো আপনি পেয়ে যাবেন। যেগুলো রেড কালার দেখছেন, মানে আপনি 80-র নিচে পাচ্ছেন। 80-র নিচে স্কোর করা মানে রেড কালার অটো হবে। ঠিক আছে, মানে আপনাকে সামনের মাসে আরেকটু ভালো করতে হবে, এরকম একটা টার্গেট আমাদের রাখতে হবে। তো এই স্কোর অনুযায়ী একটা গ্রাফ আসবে। আমাদের এই যে এখানে যে ড্যাশ দেখতেছেন একটা লম্বা সরল রেখা, এটা হচ্ছে আমাদের বেঞ্চমার্ক 100%। আমাদেরকে এখানে পৌঁছাতে হবে। আপনি যেই গুলো নো দিবেন ওই অনুযায়ী আপনার স্কোর কিন্তু কমতে থাকবে। তো ওইটাই এখানে চার্ট আকারে সুন্দরভাবে এখানে আপনার প্রত্যেকটা ওয়াক্ত অনুযায়ী, যেমন এটা ফজরের, তারপরে যে জোহরের কেমন করছেন, সবগুলো অটোমেটিকলি এখানে
আপডেট হতে থাকবে। তো এটা আপনাকে একটু পুশ করবে যে আচ্ছা এই মাসে আমার অবস্থা খারাপ, আমি খুব বেশি ভালো আমল করতে পারি নাই, সামনের মাসে আমি আরো ভালো করব যাতে আমাকে এই বেঞ্চমার্কটা পৌঁছাতে আমার হেল্প হয়। এই হচ্ছে আমার টার্গেটটা তৈরি করা। হ্যাঁ, তো এখন ধরেন আমার পরবর্তী মাসে যেতে হবে, আমি যে এতগুলো এন্ট্রি করলাম এগুলো আমি ক্লিন করব কিভাবে? এই যে পরের মাসের জন্য আমল শুরু করতে পূর্বের রেকর্ড ডিলিট করুন, এখানে আমি যদি ক্লিক করি দেখেন আমাদের পুরা ফাইলটা ক্লিন হয়ে গেল। আমি জাস্ট এখানে মাসটাকে পরিবর্তন করে এপ্রিল করে দিলাম। এপ্রিল করলে এই যে এপ্রিল 30-এর মাস, ওই অনুযায়ী ডে ওয়াইজ এটা চলে আসবে। তো এটা হচ্ছে আমার একটা রেডি ফাইল ছিল, এটা আমি সবার জন্য তৈরি করছি যারা আমরা চেষ্টা করি আমল করার বা ভুলে যাই, যারা ভুলে যায় তাদের জন্য এটা বেশি কার্যকর, যাতে তারা একটা প্র্যাকটিসের মধ্যে থাকে। যাতে একটা টাইম, আমার টার্গেট কি যে এখান থেকে আমরা প্র্যাকটিস করতে করতে যাতে আমার এই ফাইলটার কখনো প্রয়োজনই না পড়ে, আমার কোন সময় কোন আমল করতে হবে আমার মুখস্থ হয়ে যাবে। আর এখানে হিসনুল মুসলিমের কিছু দোয়া আছে, সেই দোয়াগুলো আপনি যদি এখানে ক্লিক করেন 1 বাই 1 সবগুলো পেয়ে যাবেন। একদম পুরা বইয়ের যতগুলো দোয়া আছে আমি সবগুলো এখানে উল্লেখ করে রাখছি। আর হচ্ছে কিছু কালেক্টেড দোয়া আছে, এগুলো দেখতে পারেন। তো এগুলো হচ্ছে আমি এই রমাদান ট্র্যাকারের মধ্যে দিয়ে দিব, কারণ এই বিষয়গুলো যদি আমরা ফলো করতে পারি ইনশাল্লাহ অনেক কিছু আমরা করতে পারবো, মানে কাভার করতে পারবো। যারা অ্যাটলিস্ট কোনো আমলের মধ্যে ওরকম জুড়ে নেই, তাও আমরা কিছুটা আহ আল্লাহ যদি তৌফিক দেয় করতে পারবো। জি ভাই, রাজীব ভাই, বলেন আরেকটা কথা বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ ভাইয়া, আপনার মানে যে রমজান ট্র্যাকারটা খুব সুন্দরভাবে করলেন। তো আমার একটা পরামর্শ আছে। পরামর্শটা হলো, আমরা তো দৈনন্দিন অনেক কাজকর্ম করি বা জব হোল্ডারে আছি বা বিজনেস ম্যানও অনেকে আছেন, হয়তো বিজনেস করেন। আমাদের এই যে জন্য যদি এগুলো সত্যি চিন্তা করে একটা টু ডু লিস্ট এরকম একটা তৈরি করার করতেন, প্ল্যান করতেন, এটা আসলে সবার জন্য আর একটা আচ্ছা, টু ডু লিস্ট আমি আমার মতো করে একটা অটোমেট করে রাখছি। ইনফ্যাক্ট আমি মিনিসোতে যখন ট্রেনিং দিয়েছিলাম তখন হচ্ছে আমি তাদের জন্য একটা টু ডু লিস্ট তৈরি করে রেখেছি, বাট ওইটাকে আরেকটু মডিফাই করা দরকার। তো আমি তো এখন ধরেন এই যে যে কাজগুলো আছে এগুলো নিয়ে একটু এঙ্গেজ, এটা একটু ফ্রি হয়ে তারপরে আর আমার হচ্ছে দেখা যায় যে প্রত্যেক মাসে 30 থেকে 40 জনের সিভি তৈরি করতে হয়, আবার রাতের বেলা আবার অনলাইন ট্রেনিং আছে। তো আমার সারা দিনটা না খুব ব্যস্ততার মধ্যে চলে যায় সামহাউ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। কিন্তু আপনার কাজকর্ম দেখে মনে হচ্ছে যে আপনি যদি ওটা করেন তাহলে এরকম সুন্দর ভালো হবে, যেখানে গ্রাফিক্যালি সবকিছু থাকবে। ম্যানুয়ালি আমরা কিছু সাজেশন আমাকে দিয়েন যে আপনারা অ্যাকচুয়ালি কিভাবে চাচ্ছেন, তাহলে আমার জন্য ভালো হবে। একটা রোডম্যাপ পেলে সেটা সেই অনুযায়ী বানালে ভালো। যেমন আপনারা কিন্তু এই সাজেশন আমাকে 1 বাই 1 দেখা যাচ্ছে ইনবক্সে বা মেসেজে কিন্তু দিছেন, ওইটারই ফল হচ্ছে এই ফাইলটা। এটাতে পুরো ক্রেডিট আপনাদের, আপনাদের অনুযায়ী আমি বানাইছি। জি মিরাজ ভাই। রাফাত ভাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমারটা অনেকক্ষণ কাজ করতেছিল না মনে হয়। তো যাই হোক, আপনি ওই যে আপনার ট্র্যাকারটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। এটা হচ্ছে আপনার ট্র্যাকারটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। এবং কয়েকটা কমেন্ট করেছে অনেকে। তো একটা ভাই কয়েকটা কথা বলেছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, ট্রান্সফার যেটা দেখিয়েছেন এটা আমার কাছে ঠিক মনে হয়েছে, আমার কাছে প্রবলেম মনে হয়নি। সো আবার আবার হচ্ছে লাস্টে যে পার্টটা যেখানে মানে ব্যাংক প্লাস হচ্ছে ক্যাশ, বারবার এই ক্যাশটা দেখানো লাগে, এটা আমার কাছে মানে কমপ্লেক্স মনে হয়নি। জিনিসটা মনে হয়েছে যে ঠিক আছে, বিকজ এই মানে এটার সাবজেক্টটা তো হচ্ছে যে ফ্যামিলি এক্সপেন্স ট্র্যাকার। সো সেই অনুযায়ী এটা ঠিক আছে। এখানে আমার ব্যালেন্স শিট যে দাঁড় করানোর কথাটা আসছে, তো এটা যদি এমন হইতো যে না আমার একটা আমি ব্যবসা করতেছি, আমার বিজনেস একটা এন্টিটি আছে, তাহলে সেক্ষেত্রে তখন এটা ব্যালেন্স শিটের একটা ব্যাপার আসতো। বাট ব্যালেন্স শিট আলটিমেটলি ওটা হচ্ছে ট্যাক্সের কাজের জন্য হয়, পার্সোনাল ওটা ফ্যামিলি এক্সপেন্স আছে, ওটা একটা ব্যালেন্স শিট দরকার আছে, আমার অ্যাসেট কত, লাইবিলিটি কত, এই জিনিসের জন্য সেটা এখান থেকে ইনফরমেশন নিয়ে এটা করা যাবে। এক্সপেন্সের পার্টটুকু, আমার ক্যাশ কতটুকু রিমেইনিং আছে, ওটা ব্যালেন্স শিটে যাবে। তো এটা ঠিক আছে। আর যেটা হলো, আমি একটা জিনিস যেটা জানতে চাচ্ছি, দুইটা, একটা হচ্ছে প্রত্যেকটা মাসের খরচ একসাথে আইটেম ওয়াইজ এটা কি দেখা যায় কিনা সেটা। আরেকটা হচ্ছে যে আমার ডেবিট এবং ক্রেডিট কার্ডের যে এক্সপেন্স গুলা অনেকের হতে পারে, ক্রেডিট কার্ড থাকে, যেমন আমারও আছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। সো এই এক্সপেন্স গুলার অপশনটা কি হতে পারে? ক্রেডিট কার্ড তো আমার এমন তো না যে এটা আমার টাকা আছে সে খরচ করতেছি আমি, এরকম না। ক্রেডিট কার্ড তো একটা ব্যালেন্স ওটা দিয়ে দেয়,
সো এটাকে আমি লোন হিসেবে ওই জায়গায় হ্যাঁ ট্রিটমেন্টটা হ্যাঁ দেখাবো লোন কিনা? হিসেবেই দেখাবেন। আবার যখন আপনি ডিসবার্স মানে রিপে করতেছেন তখন ওইটা আপনার এক্সপেন্স চলে যাবে। রাইট, বিল পে করতেছি। আর একটা ভালো পয়েন্ট আচ্ছা আচ্ছা বলছেন, যেমন একটা বিষয় হচ্ছে আমি যদি বলি, যেমন আপনি যদি এখন লেটসে আপনার বিকাশে আপনি 10,000 টাকা পাইছেন, আপনার বিকাশে আছে 10,000 টাকা, যখন ক্যাশ আউট করবেন জি তখন কিন্তু আপনি 10,000 টাকা জি তুলতে পারবেন না। আপনি 1000-এ জি 20 না। টাকা করে রিডিউস করবেন, 20% করে আপনি যে টাকাটা হয় হুম, ওই টাকাটা কিন্তু পুরোটাই হুম, খরচ, হুম, তাই না? খরচ তখন রাইট। আপনি যখন ট্রান্সফার করবেন, ধরেন জি আপনার জি এখানে বিকাশ আছে, এখানে আমরা যদি বিকাশ দিই, বিকাশে আমার একটা অ্যামাউন্ট আছে ধরেন আচ্ছা। 10,000 টাকা। ও হ্যাঁ সব বিকাশও আছে আছে, এখানে, গ্রেট গ্রেট। বিকাশ, নগদ, রকেট, যত ধরনের, পেপাল, সবই আছে। তো এখন ওকে এই ঠিক 10,000 টাকা আছে। ধরেন আমি এখানে দিলাম জি আমার ব্যালেন্স, যখন আমি এটাকে ক্যাশ করব তখন আপনাকে এই ক্ষেত্রে একটু ম্যানুয়ালি আগে ক্যালকুলেশন করতে হবে 10,000 টাকা দিলে আমার ক্যাশ আউট কত হচ্ছে চার্জ, এবং আমি ক্যাশ ইন হ্যান্ড কত টাকা পাচ্ছি। তো আপনার ধরেন যদি 20 টাকা করে আমি জি চিন্তা করি, 10,000 টাকায় আসবে কত টাকা? আহ 200 টাকা, তাই না? তাহলে আপনি জি জি 9,800 টাকা হুম, পাচ্ছেন। 9,800 টাকা আপনি দিবেন রাইট। ট্রান্সফার ইনে ক্যাশ, ওই 200 টাকা এটা এক্সপেন্সে চলে যাবে, হ্যাঁ চার্জে ওটা চার্জ দেখাই করে দিবেন, দেখাই দিতে তাহলে হবে, এটা ব্যালেন্স বড় একদম ভুল। পারফেক্ট। জি জি হ্যাঁ ভাই, আর এমনিতে ওভারঅল আমার ড্যাশবোর্ডটা খুবই ভালো লাগছে, মানে এবং অ্যাডভান্স লেভেলের মনে হয়েছে। এটাতে আমি অনেক পজিটিভ। আর জিনিসটা হলো, আরেকটা হলো ভাই, আমার একটা যেটা আপনার পেরোল ড্যাশবোর্ড কি আপনার করা আছে? পেরোল এইভাবে না, করে এটা এই তো ধরনের অনেক কোনো বিশদ কিছু কি ব্যাপার করা ভাই, আছে বা পেরোলটা তো করার অনেক। কোনো চিন্তা আছে? হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ পেরোলে জি জব করে আমার টুলগুলো সব পেয়ে গেছে। আচ্ছা, তো আমি যেটা হলো, আমি আপনার সাথে একটু যোগাযোগ করব পার্সোনালি। সো আমি হচ্ছে একটা কোম্পানিতে আছি, ওইখানে ফাইন্যান্সটা, ওইখানে আমি সেকেন্ড লিড হিসেবে আছি। তো বিভিন্ন দরকার লাগতে পারে আমার ওইখানে আমার এক্সপেন্স গুলাকে বিভিন্ন ড্যাশবোর্ড করা, তো এই জিনিসগুলোর জন্য আমি যোগাযোগ আচ্ছা করবো ভাইয়া, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক তো ইউ আমাদের ভাই। মিটিং শেষ, হ্যাঁ। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক রাত হয়ে গেছে, আপনারা এতক্ষণ আছেন সাথে। আর আমি আপনাদেরকে ইনশাল্লাহ, আপনারা আমাকে সবাই মেল করবেন কাইন্ডলি, হ্যাঁ। আমি আপনাদেরকে ইন পার্সন মেল করে দিয়ে দিব ফাইলটা। সবাই ভালো থাকেন তাহলে, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আবার কোনো না কোনো দিন আবার কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকেন, কথা বলে খুবই ভালো লাগলো সবার সাথে। জি থ্যাংক ইউ। ভাইয়া। ভাইয়া হোয়াটসঅ্যাপে ইয়েতে লিঙ্কডইনে জি ভাইয়া, রিকোয়েস্ট থ্যাংক ইউ, পাঠিয়ে রেখেছি আমি অ্যাকসেপ্ট করব। আর মেইলও জি করেছি জি জি, ফাইলটার থ্যাংক ইউ। জন্য। জি থ্যাংক ইউ, আসসালামু ভালো আলাইকুম। থাকবেন। রাফাত ভাই, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।